বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। উল্লেখ্য, ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গ্রামের কয়েকজন যুবক তথা বিজেপি কর্মী সমর্থক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা 25 থেকে 30 জনের একটি সশস্ত্র তৃণমূল বাহিনী তাদের ওপর চড়াও হয়। এই অতর্কিত হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেও রয়েছেন বলে জানা গেছে। দাসপাড়া পুলিশ ফাঁড়ির বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম বর্মন। থানা আসা উদ্দেশ্য হচ্ছে, জানেন, গত রাত্রি কোটগজে টিএমসির কিছু গুন্ডা বাহিনী আমাদের প্রেসিডেন্ট প্রদীপ রায়ের ছেলে এক চার দোকানে ওরা বসেছিল, ওখানে মন্দিরে গেছিল তার ছেলে। আসার সময় প্ল্যানিং করে তাদের উপর আগে তো কথা বিতর্ক হয়, কথা কাটাই হয়, তারপর হামলা করা হয়। প্রদীপের ছেলে একটু আহত হয়েছে। কালকে আমাদের হসপিটালে ট্রিটমেন্ট করার পরে তার নামে কেস হয়েছে টিএমসির ক্রিমিনাল তাদের বিরুদ্ধে। এই নিয়ে জনগণ এখানকার খুব ক্ষুব্ধ। যারা 15 বছর টিএমসি সরকার থাকাকালীন এই এলাকায় ত্রাস সৃষ্টি করছিল, সন্ত্রাস সৃষ্টি করছিল, এদের ধান্দায় হচ্ছে ধরো মারো খাও, কোথায় কাটমানি আছে, কোথায় কার বাগান দখল করবে, কার দোকান বন্ধ করবে, এই চলছিল। আছে এদের অভ্যাস, এরা ভুলেই গেছে সরকারে আর ওরা নেই। এখন বর্তমানে যে আমাদের নতুন সরকার এসছে, নতুন সরকারের মুখ্যমন্ত্রী আমাদের দলের যে নেতাদের যেরকম বার্তা দিচ্ছে সবসময় শান্তিটা বজায় রাখতে এবং এলাকা যেন সুস্থ থাকে এবং এই সমাজে যেন সবাই সুস্থভাবে পরিবেশে চলাফেরা করতে পারে, দোকানঘাট বাজার যেন সবসময় খোলা থাকে। তৎসহ তৃণমূলের মস্তান বাহিনী বা দাদাদের বারবার বলে দিচ্ছে সরকার থেকে, তো দাদাগিরি আর চলবে না, করবেন না। কিন্তু তৃণমূলের দাদারা এখনও ওই সন্ত্রাসটাকে বজায় রাখার চেষ্টা করছে এই কোটগজ এলাকায়। তো যেই কোটগজ এলাকায় যে তৃণমূলের দাদারা বা মস্তানরা আছেন, তাদেরকে আমি বলতে যাচ্ছি, আপনারা সাবধান হয়ে যান। কোটগজটাই গোটা পশ্চিমবঙ্গ না, আপনারা গোটা পশ্চিমবঙ্গে আপনাদের ঘুরতে হবে। প্রশাসন ব্যবস্থা আছে, আমাদের প্রশাসন ব্যবস্থা ওনাদের যদি সন্ত্রাস করে আমাদের দলের ছেলেদের উপরে, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমাদের এটা কিছু করার না। এরা আসে, আমাদের জেলার কাছে বলা হয়েছে, আমাদের ভাইস প্রেসিডেন্ট তাকে বলা হয়েছে যে আমরা যদি সন্ত্রাস করতাম, যেহেতু ওরা 2 তারিখে যেটা করেছিল, পুলিশ প্রশাসনের এই পুলিশ প্রশাসন আমাদেরকে অত্যাচার করে আমাদের লোককে কোটগজে এই কয়েকটা ছেলে ধরা দিচ্ছে, কিন্তু সেই পুলিশ এখন আমাদের সরকার আমাদের হয়ে কাজ করবে। আমরা আইন তুলে নিব না, যেহেতু আমার ছেলেকে ওরা মারপিট করেছিল পুরা পরিকল্পনাভাবে কয়েকজন, সবাই যে টিএমসি গ্রামের সে লোকজন না, আমাদের গ্রামে মুসলমান ভাইরা আসছিল, ওরা আমাদেরকে অনেক সাথ দিয়েছে, কিন্তু ওরা পরিকল্পনা করেছে। সবাই কিন্তু আমি টিএমসির নাম বলতেছি না, কয়েকজন যারা নাম করা আছে, যে হাসিবুল ওয়ান্টেড, এই মেরা, এই জিয়ারুল, এরাই সব করতেছে, ঘিরনিগাটাকে অশান্তি করার চেষ্টা করতেছে। তাই আপনাদের মাধ্যমে বলতে যাচ্ছি, বিজেপি এখন যদি অশান্তি করতো তো অনেক কিছু হতো, কিন্তু এখনও আমরা মার খেয়ে আছি, আমরা অশান্তি করতে চাচ্ছি না। পুলিশ প্রশাসনকে আমরা ওইটাই দিনে আসলাম, সবাই আসছে, এখানে দেখলেন অনেক লোকজন আসছে, হিন্দু মুসলমান সবাই মিলে আসছি। পুলিশ বলতেছে আমরা ব্যবস্থা আমরা করব, আমাদের শান্তি চাচ্ছি, আপনারা পার্টির কাজ করবেন, পার্টির কোনো যদি অসুবিধা হয়, কেউ যদি আপনাদেরকে বলবেন, আইন হাতে নেবেন না, পুলিশের মাধ্যমে আমরা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।